এই নিচে 60 5 12 60। তো এখানে আমাদের নিচের 12 উপরে 12 কাটাকাটি গেলে আর থাকে 1। তো আমরা এখন এখানে 1 থাকে, তো একটা কিন্তু আমাদের এখানে মাইনাসেরা খেয়াল করো, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাস কোনটা এটা সরি প্লাস কোনটা এখানে আমরা একটু আইডেন্টিফাই করি। প্লাস কোনটা, প্লাস হচ্ছে এইটা, এবং মাইনাস কোনটা, মাইনাস হচ্ছে এইটা। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হবে। তো মাইনাস হওয়ার পরে আমরা কি করব, মাইনাসটা এখানে রাখবো, এবং আর তো তথাপি এখানে তো আমাদের 1 রয়েছে, তাহলে 53 থেকে 1 গেলে 52। তাহলে আমাদের নির্ণীয় গড় হচ্ছে 52। নির্ণীয় গড় কত? সুতরাং নির্ণীয় গড় হচ্ছে আমাদের 52। ওকে, এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, যে আমাদের এই ছক কাগজের কাজটা আমরা করে নেব। এখন আসো, তো এই কাজটা করার জন্য আগে সর্বপ্রথম আমরা কি করব, এই কাজটা করার জন্য আগে আমরা এরকম একটা ছক কাগজ নেব। ছক কাগজ নেওয়ার পরে আমাদের এই যে নিচে আমাদের যে এইটা হচ্ছে x অক্ষ, আর এইটা হচ্ছে আমাদের y অক্ষ, অর্থাৎ এটা হচ্ছে y অক্ষ। y অক্ষ হলে আমরা কি করব, সর্বপ্রথম এখানে দেখো, এখান থেকে আমাদের এই 0 থেকে 10 পর্যন্ত এখানে কিন্তু আমাদের গড় 5টা। তার মানে উপরের দিকে আমরা যতই উঠবো, এক একটা গড়ের জন্য এখানে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু গড় রয়েছে। খেয়াল করো, প্রত্যেকটা গড়ের মধ্যে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র গড় রয়েছে। এগুলো একটা বর্গ গড় সমান হচ্ছে 2 করে। তো আমরা এখানে এক একটা গড়ের জন্য আমরা 2 করে নেব। তো নেওয়ার পরে আমাদের কিন্তু তাহলে আমাদের এখানে কত হয়, 5 দুগুণে 10, এখানে 10 দুগুণে 20, এখানে 15 দুগুণে 30, এখানে 20 দুগুণে 40, এখানে 25 দুগুণে 50, এখানে 30 দুগুণে 60 হবে আমাদের। আর আমরা এখানে কি করব, আর এদিকে আমাদের 35 40 45 50 55 60 65 70 এগুলো কোথা থেকে আনছি খেয়াল করো। 35 40 45, এই যে দেখো 40, এই যে 45, এই যে 50, এটা আমরা শ্রেণীবিভক্তির ঘর থেকে নিয়ে আসবো। 55 60, এই যে 65, এই যে 70, এগুলো আমরা শ্রেণীবিভক্তির ঘর থেকে আনবো। এখন শ্রেণীবিভক্তির ঘর থেকে আমরা যখন এগুলো নিয়ে আসব, তখন আমাদের কি কাজ হবে, আমি এটাকে এইদিকে নিয়ে আসছি, খেয়াল করো। তখন আমরা এই যে 40-এর ঘরটা, এই 40-এর ঘরটা এটা আমরা এখানে স্থাপন করলাম, এবং 40-এর আগের ঘর হচ্ছে 35, এবং এটার জন্য আমাদের ঘর হচ্ছে 6। তো আমাদের এখানে আমাদের এখানে অজীব রেখা আঁকতে হবে, অর্থাৎ এটা শুধু আমাদের উপরের দিকে যাবে। তো আমরা এখানে কি করলাম, এখানে আমাদের 6টা, এখানে আমাদের হচ্ছে 6। তো 6টা আমরা লক্ষ্য করে এখানে আমরা একটা 2 ঘর করে, অর্থাৎ আমরা x অক্ষ 2 ঘর করে রাখবো, y অক্ষ 2 ঘর করে রাখবো। তার আগে এটা খুব ভালোভাবে বোঝার জন্য আমরা যদি এখানে খেয়াল করি, সাও